এই যে নতুন করে এই যে জিনিসটা হচ্ছে না, 5,000 টাকা দেবো ফিরে আসুন, এটা কি করা হচ্ছে জানো তো? নির্দিষ্ট রোহিঙ্গাদের কাছে মেসেজ পাঠানো হচ্ছে। আমাকে প্রবাসী বাঙালি যিনি সারা ভারতবর্ষ ঘোরেন, তিনি গতকাল একটা তথ্য দিচ্ছেন, বলছেন সন্ময়বাবু, যারা যারা একদম কলোনির মধ্যে আছে, ওপার বাংলার অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে, তাদেরই শুধু পুলিশ ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। যে কোনো রাজ্য তার তার সিকিউরিটির জন্য এটা করা উচিত, এই পশ্চিমবঙ্গে সেটা করা হয় না। ফলত আলটিমেটলি এই লোকগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনবেন, 5,000 টাকা দেবেন, এসআইআর হলে ভোটার লিস্টে নামটা তোলাবেন, তুলিয়ে বলবেন যাও পশ্চিমবঙ্গের বাইরে যাও। তুমি দেখেছো নর্থ বেঙ্গল থেকে সাম্প্রতিককালে প্রথম দফায় 58 জন, পরের দফায় 37 জন, পরপর দুদিনে মহিলাদের চাকরির জন্য বাংলার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। জিআরপি ধরেছে এবং লোকাল পুলিশও ধরেছে। পশ্চিমবঙ্গে যদি এত চাকরি বা কর্মসংস্থানের জায়গা থাকে, তাহলে শুধু শিলিগুড়ি থেকে আলাদা করে বাস ছাড়ে কেন তামিলনাড়ুর উদ্দেশ্যে? আলাদা করে ট্রেনে করে 57 জনকে কেন হায়দ্রাবাদ শিলিগুড়ি থেকে আলাদা বাস ছাড়ে তামিলনাড়ুর জন্য? অন্ধ্রপ্রদেশে মানে শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য সন্ময়দা বলছেন আলাদা বাস ছাড়ে শিলিগুড়ি থেকে? না না, ছেড়েছে তো। ফলত যে রাজ্যের এই অবস্থা, যেখানে পরপর দুদিন নর্থ বেঙ্গল থেকে জিআরপি এবং রাজ্য পুলিশ ধরলো, কিসের খোঁজে জানি না, কাজের খোঁজে বাংলার বাইরে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকার জন্য আসুন।